আমি অলরেডি একটা ফিল্টার এখান থেকে বের করে ফেলেছি, তোমাদেরকেও দেখাবো যে কীভাবে বের করতে হয়। আর এই দেখো ওপরে কি পরিমাণ ধুল জমেছে। এখন মাঝে মাঝেই শোনা যাচ্ছে এসির থেকে জল লিকেজ হচ্ছে। এটা এসির কোনো সমস্যা নয়, জল লিকেজের মেন কারণ এবং সমাধান নিয়েই আজকের ভিডিও, এবং সাথে রয়েছে এসির সাধারণ সার্ভিসিং। তো দেখতে থাকো ভিডিওটা। মাত্র 1 মাস পেরিয়ে 2 মাসে পড়েছে, আর চলো দেখাচ্ছি। আমি একটু চেক করতে গিয়ে দেখলাম এসির ওপরে পুরো ধুল জমে গেছে, নোংরা জমে গেছে। তো ওপরে যদি ফিল্টার যদি এতটা নোংরা হয় তাহলে এসির থেকে কি করে ফ্রেশ এয়ার কুল পাবে? তো এই সিম্পল কাজের জন্য কতক্ষণ ওয়েট করবে, যে কোম্পানি থেকে সার্ভিস করে দেবে তারপরে ব্যবহার করবে, তো সেটাই আজকে দেখাতে যাচ্ছি। চলো দেখে নিচ্ছি প্রথমে যে এসিতে কি পরিমাণ নোংরা হচ্ছে। আমি অলরেডি একটা ফিল্টার এখান থেকে বের করে ফেলেছি, তোমাদেরকেও দেখাবো যে কীভাবে বের করতে হয়। আর এই দেখো ওপরে কি পরিমাণ ধুল জমেছে, এই যে এতটা পরিমাণ ধুল মাত্র 1 মাসেই জমে গেছে। আর এই ফিল্টারটা বের করার জন্য, এটা একটা ফিল্টার, আরেকটা এরকম ফিল্টার রয়েছে এই পাশে। তো এই ফিল্টারটা বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, এইখানে যে এসির ঢাকনাটা রয়েছে এইখানে লক, এইখানে ধরে একটু টান দিলেই ঢাকনাটা খুলে যাবে। তো ঢাকনা খুলে গেল, ভেতরেও দেখো ধুল জমে গেছে, ধুল মাকড়সার জাল কত কিছু জমে গেছে, বাপরে বাপ, এই কয়েকদিনই মাত্র। তো এইখানে রয়েছে একটা লক, এই লকটাকে ওপরের দিকে উঠাতে হবে একটু, এই একটু ওপরের দিকে উঠে দিলে, এইটাকে একটু ওপরের দিকে উঠালে লকটা ছেড়ে যায়। তারপরে সিম্পলি শুধু এটাকে টান দিতে হবে, ব্যাস হয়ে গেল কাজ, বেরিয়ে গেল নেট। তো এই দুটো বাইরের যে নেট ফিল্টার, এই দুটো ফিল্টারকে এখন একটু ঝেড়ে পরিষ্কার করে দেবো, তাহলেই হয়ে যাবে। চলো দেখাচ্ছি এটাকে কি করে ঝেড়ে পরিষ্কার করতে হয়। না 1 মাস পার হয়েছে তাই না? এত নোংরা কই থেকে আসে? ঘরের মধ্যে বায়ুর মধ্যে এত নোংরা থাকে? তুলো তুলো নোংরা এগুলো। না না এগুলো কাঠের করে না, এগুলো হচ্ছে ওই যে ফ্যানের সাইড দিয়ে জমে না, ওই যে ফ্যানের সাইডে জমছে ওইগুলোই। তো যে নেট যে দুটো ফিল্টার ছিল এসির, তো এই দুটো ফিল্টারকে একটু ঝেড়ে দিলাম, বাস পরিষ্কার একদম। এগুলো ধুয়েও পরিষ্কার করা যায়, কিন্তু আজকে ধুচ্ছি না, ধোবো পরবর্তীতে। আর শুধু সিম্পলভাবে একটু পরিষ্কার করে দিলাম। এবার দেখাচ্ছি ওপরে কি পরিমাণ নোংরাটা রয়েছে, আর ওপরের নোংরাটাও এবার একটু পরিষ্কার করে নিই। এই যে খোলার পরে এরকম দেখা যাচ্ছে, ভেতরের নেটেও কিন্তু নোংরা ঢুকে গেছে। তো এগুলো আমি আর ভেতরে পরিষ্কার করব না, এগুলো সার্ভিস সেন্টার থেকে এসেই পরিষ্কার করবে। আমি শুধু সিম্পল একটু ওপরের যে নেটটা রয়েছে সেই নেটটাই পরিষ্কার করলাম। এবার একটা কাপড় দিয়ে একটু মুছে দেই, মুছে দিয়ে এই পেছনে রয়েছে ধুল, পুরো মাকড়সার জাল এগুলো জমে গেছে, তো এগুলোকে একটু ছাড়িয়ে দিই। এত ধুল যে কোথা থেকে আসে, এবার এইগুলো একটু ছাড়িয়ে দিই। এই পেছন দিয়ে রয়েছে নোংরা মাকড়সার জাল, এই যে এই নোংরাগুলোই যায় উপরে। তো এবার নেট দুটোকে লাগিয়ে দেবো। আর খুব বেশি নোংরা হওয়ার আগে যদি নিজেরা মোটামুটি 2 মাস বা 3 মাস পর পর এই সাধারণ অল্প একটু কাজ এইটুকু করে দিলে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যাবে, জিনিসটাও ভালো থাকবে এবং রেজাল্টও খুব সুন্দর পাওয়া যাবে। তো এইবার এটাকে আবার ঢুকিয়ে দিতে হবে যেদিক থেকে বের করেছিলাম। তো এই রয়েছে চ্যানেল, এই চ্যানেল দিয়ে এটাকে সিম্পল ঢুকিয়ে দিতে হবে। তো এই যে রয়েছে এইখানে একটা চ্যানেল, আবার এই পাশে রয়েছে একটা চ্যানেল। তো এই চ্যানেলের মধ্যে দিয়ে এই ফিল্টারটাকে ঢুকিয়ে দিলে একদম উপরে চলে যাবে, সেট হয়ে গেল। আর এইবার এই লকটাকে ধরে নিচে নামিয়ে দিতে হবে, ব্যাস লক হয়ে গেল, এই যে লক হয়ে গেল। আর এই পাশেরটাকেও ঠিক একই রকমভাবে দিতে হবে, আবার চলবে 2 মাস। 2 মাস পরে আবার এটাকে ক্লিন করে দিলে মেন যে সার্ভিসিং, মানে ভেতরের যেই নেটটা রয়েছে সেইটা সার্ভিসিং কোম্পানির লোকই করবে, শুধু নিজেরা এইটুকু কাজ করে দিলে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যাবে। তো এই ঢুকে গেল, এবার এই লকটাকে বসিয়ে ব্যাস এইখানে টান দিলেই আটকে যাবে, এখানে বসিয়ে টান দিলেই আটকে যাবে। আর
এইটাকে তো এই আটকে গেলে একটু চাপ দিলেই, এই পাশেরটাও একটু চাপ দিলেই আটকে যাবে। আটকে গেল ব্যাস। এবার ওপরটাকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হলো। এই দেখো নেটটা এখন ওপরটা আবার একদম ক্লিন ব্যাস। আর এই সূক্ষ্ম যে ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়েই সম্ভবত হাওয়া এবং তার সাথে সাথে ধুলগুলো ঢুকছে। তো এখন এই ছিদ্রটাকেও সিল করে দিব, যেহেতু এটা এখন খোলার দরকার হয় না, তো এটাকে সেলোটেপ দিয়ে সিল করে দিই। এইটাকে পরিষ্কার করে নিয়ে এই দিকটাতে এসি ফিল্টার পরিষ্কার হয়ে গেল। এবার চলো দেখাচ্ছি নেক্সট ধাপ, মানে হচ্ছে মাঝে মাঝে শোনা যাচ্ছে যে এসির থেকে জল লিকেজ হচ্ছে। খুবই বাজে একটা ব্যাপার, যেটা আসলে সত্যি নয়। তো চলো দেখাচ্ছি। এসির যে ইনডোর ইউনিট যেটা থাকে, আর সেটা ওয়াল ফুটো করে যে পাইপগুলো বেরোচ্ছে, সেই পাইপটাই হচ্ছে কারণ এই রুমের ভেতরে বা এসির থেকে জল লিকেজ হওয়ার। তো এটা বুঝতে না পেরে অনেকেই বলে ফেলছে যে এসি খারাপ, এই ব্র্যান্ডের এসি খারাপ, এটার থেকে জল লিকেজ হচ্ছে। তো আসল ঘটনাটা এই যে এখানে যে পাইপটা বের করার পর যে সিল করেছে হোয়াইট সিমেন্ট দিয়ে, এই সিলটা আসলে ভালো হয়নি। গ্যাপ দেখা যাচ্ছে, নিচে গ্যাপ রয়েছে। সিমেন্ট যে দিয়েছিল সেই সিমেন্টটা পুরো ক্র্যাক হয়ে গেছে, ফাটল ধরে গেছে, এবং বৃষ্টির জল ওয়ালে যখন পড়ছে তখন সেটা চুইয়ে চুইয়ে ভেতরের রুমে চলে যাচ্ছে, এবং মনে হচ্ছে যে এটা এসির থেকে জল বেরোচ্ছে। আসলে এসির থেকে জল লিকেজ হচ্ছে না, লিকেজ হচ্ছে এই সিলিং থেকে। এই যে সিলটা হচ্ছে, এই সিলটা যদি ভালো না হয় তখনই রুমের ভেতরে জল চলে যাচ্ছে। এই যে দেখো সিলটা কত লুজ হয়ে গেছে, ফেটে গিয়ে একটু হাত দিলাম আর পুরো টুকরোটাই কিন্তু বেরিয়ে গেল। এই যে দেখো দেখো, আসল সমস্যাটা ধরতে না পারলে সেটা সমাধান করা কখনোই সম্ভব হবে না। তো আমি চেষ্টা করেছি ধরার জন্য এবং পেয়েছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম বিষয়টা এবং দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো টুকরোটা পুরো একদম হালকা হয়ে গেছে, মানে ক্র্যাক ধরে পুরো পার্ট হয়ে খুলে গেছে। তো জল তো ঢুকবেই। আর আমরা যারা বুঝতে পারছি না তারা ভাবছি কি যে এই ব্র্যান্ডের এসি খারাপ এবং এসির থেকে জল লিকেজ হয়, এবং মার্কেটে এই কোম্পানির বা এই ব্র্যান্ডের এসির একটা বাজে রেপুটেশন, বাজে বদনাম কিন্তু হচ্ছে। তো যাই হোক, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো কোম্পানিরই এসি খারাপ নয় এবং এসির ভেতর থেকে জল লিকেজ হয় না। লিকেজ যেটা হয় আমার 100% ধারণা, সেটা হচ্ছে এই ওয়ালে যে পাইপটা ঢোকে সেই পাইপের সিলিং যদি ঠিক না হয়, সেই সিল দিয়ে কিন্তু জলটা ভেতরে ঢোকে। তো বিষয়টা বুঝতে পারলে যে এসি থেকে যদি জল লিকেজ হয়, আসলে সেই লিকেজটা কোথা দিয়ে হচ্ছে। তো এটা রিপেয়ার করার জন্য আমি এখানে সিমেন্ট গুলে নিয়েছি, এবং এই সিমেন্টের মধ্যে শুধু সিমেন্ট দিইনি, একটু বালি মিক্স করে দিয়েছি, কারণ শুধু সিমেন্ট দিলে সেই সিমেন্টটা হার্ড হয় বেশি এবং তাড়াতাড়ি ক্র্যাক হয়ে যায় শক্ত হওয়ার আগেই। তো এটা দিয়ে আমি সুন্দর করে চেষ্টা করলাম সিল করে দেওয়ার জন্য। তারপরে ওয়েদারটা খুব একটা ভালো নয়, বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশে প্রচুর মেঘ রয়েছে। তো এটাকে একটা কাগজ দিয়ে আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ টাইম তো দিতেই হবে ড্রাই হওয়ার জন্য, শক্ত হওয়ার জন্য। এইভাবে করে যদি কখনো দেখো যে এসি থেকে জল লিকেজ হচ্ছে, ভেতরে রুমে জল চলে যাচ্ছে, তাহলে এই বিষয়টা খেয়াল করবে এবং এটা রিপেয়ার করে নিলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলে, বুঝতে পারলে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, নতুন আইডিয়ার সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।